টাকা বাড়ায় অনেক সময় আমরা রাস্তায় নামি না, মেনে নেই এটা মানুষ। যে একসঙ্গে এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এটা তো মেনে নেওয়া যায় না। দ্বিতীয় যে বিষয়টা সামনে আনা হয়েছে, যুদ্ধ। মার্কিন সাম্রাজ্যবাদ যতদিন পৃথিবীতে টিকে থাকবে, এই সাম্রাজ্যবাদী শক্তি, যুদ্ধ অনিবার্য। তারা নিজের দেশে আভ্যন্তরীণ সংকট, বেকারত্ব, দারিদ্রতা বাড়ছে, পুঁজিবাদী দুনিয়া এই সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন না, এবং এই কারণেই পুঁজিবাদী দুনিয়া এখন যুদ্ধের পথটা বেছে নিয়েছেন, এবং এই যুদ্ধের মধ্য দিয়ে অস্ত্র বিক্রি তাদের মূল উদ্দেশ্য, আর তেলের সাম্রাজ্য দখল করা। আরব কান্ট্রির উপরে বহুদিন ধরে এই ঘটনা চলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর। এখন হাত বাড়াতে বাড়াতে এশিয়া মহাদেশে এসে উপস্থিত হয়েছেন। গুন্ডামি চলছে এবং যা খুশি তা করছেন, এটা চলতে দেওয়া যায় না। এবং এটা যে কোনো নাগরিক কোন দল করেন সেটা পরে প্রশ্ন। এই বারবারন্ত যদি না আটকানো যায়, কেউ বাঁচবেন না, কেউ রেহাই পাবেন না, এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার তিনি সারা বিশ্বকে একটা বিশ্বযুদ্ধের উন্মাদনা তৈরি করার দিকে ঠেলে দিচ্ছে। এটারও আমরা প্রতিবাদ জানি। তৃতীয় যেটা, এটা আলোচনা করবেন পরবর্তী বক্তারা, আমি ব্যাখ্যা যাচ্ছি না, সেটা হলো গিয়ে 1 কোটি লিস্টেড, 1 কোটির উপর আছে যারা লিপিবদ্ধ করা আছে বিভিন্ন এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে শ্রমজীবী হিসেবে কাজ করেন। এখান থেকে তারা জীবিকা নির্বাহ করে। আমাদের রাজ্যেরও নাই নাই করে 50,000-এর উপর আছে এই আরব কান্ট্রিগুলোতে। এখান থেকে, কারণ আমাদের দেশে কাজ নেই, বেকারের দেশ ছেয়ে গেছে, খাবে কি করে, বাঁচবে কি করে, বাধ্য হয়ে তারা ওই সমস্ত আরব কান্ট্রিতে গিয়েছেন জীবিকা নির্বাহ করার জন্য। এই ধরনের যারা আছে 1 কোটি মতো শ্রমজীবী। আর এমনিতে ব্যবসা বাণিজ্য হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভারতের খুব বেশি, ব্যবসায়ীরা আছেন। সব মিলিয়ে 1 কোটির উপর লোক আছেন যারা এখন নিরাপত্তাহীনভাবে আছেন। এই যুদ্ধের উন্মাদনাকে কেন্দ্র করে প্রায় 15 থেকে 16টা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিদিন আক্রমণ চলছে, তাদের পরিবার পরিজনরা সন্ত্রস্ত অবস্থায় আছে। কখন কার জীবনহানি ঘটে, বাঁচার জন্য গিয়েছেন, মরার জন্য তো যাননি। আজকে সে ট্রাম্পের বারবারন্তের জন্য তারা জীবন বিপন্ন। এর হাত থেকে রেহাত পাওয়ার জন্য ভারত সরকারের দায়িত্ব এদেরকে ফিরিয়ে আনা, বিশেষ বিমানের ব্যবস্থা করা, এবং যেভাবে হোক, যে রুটেই হোক, তাদেরকে বাড়ি ঘরে ফিরিয়ে আনার দায়িত্ব ভারত সরকারকে গ্রহণ করতে হবে। কিন্তু এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যথাযথ ভূমিকা মোদী সরকার নিচ্ছে না। এই 3টা বিষয়ের প্রতিবাদকে সামনে রেখেই আজকের এই মিছিল আমরা সংগঠিত করেছি, এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সোচ্চার হওয়ার জন্য আমরা দৃষ্টি